নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক দ্বাদশে বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। এখানে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে, কয়েকটি বিষয় আমাদের বুঝতে হবে যে বুধাদিত্য যোগ আদতেও তুলার কি কোনো উপকার করতে পারে। দ্বাদশ মানেই তো শুনেছি সমস্যার, তাহলে দ্বাদশে একটি গ্রহ সংযোগ সেটি কি আদতেও পজিটিভ ভাইবস দেবে, না আরো বেশি নেগেটিভ বাতাবরণের মধ্যে আপনাকে প্রবেশ করাবে? আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব, অত্যন্ত ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে জানাতে চাই, তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশস্থ গ্রহের দ্বাদশে অবস্থান অনেকগুলো বিষয়ে কিছু সফলতাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, অনেকগুলো বিষয়ে কিছু অগ্রগতিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেকটা বেশি আছে। মেনি অফ ইউ আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কোন কোন বিষয়ে অগ্রগতি হবে। দেখুন, প্রথমত তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন, জন্মস্থান থেকে দূরে গিয়ে সেটেল করতে চাইছেন, জন্মস্থান থেকে অন্য জায়গায় গিয়ে যারা নিজেকে সেটেল করার পরিকল্পনা রাখেন, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস রেটটা বাড়বে। বার্থ প্লেস থেকে যদি দূরে যাওয়া যায়, বার্থ প্লেস থেকে যদি দূরে গিয়ে কোনো পরিকল্পনা করা যায়, সেই পরিকল্পনা, সেই অভীষ্ট আপনার সিদ্ধ হতে পারে, সেই পরিকল্পনায় আপনি সাকসেসফুল হতে পারেন, সেই পরিকল্পনায় আপনি দিন শেষে সাকসেসফুল হবেন, এতটুকু বার্তা বা এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। দ্বাদশে অবস্থিত বুধাদিত্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে শেখাবে। এর আগে আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে, লিব্রা সাইনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়েছে, এটা নয় যে আগে কখনো আপনি ইনভেস্টমেন্ট করেননি, ইভেন আগেও ইনভেস্টমেন্ট আপনি করেছেন, কিন্তু ইনভেস্ট করার পর যে রিটার্ন পাওয়ার কথা থাকে, যে আজকে আমি 5 টাকা ইনভেস্ট করলাম, 5 টাকা ইনভেস্ট করার পর তো আমার রিটার্ন দরকার, রিটার্ন না হলে তো হবে না, হবে কি হবে না। তাহলে এই ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নের ব্যাপারটা থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে। অনেক ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের অগ্রগতির জায়গাটা থাকছে। কেন? কারণ আপনি ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে রিটার্ন আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ভালো ইনভেস্টমেন্টের সন্ধান সূত্র পাবেন, তবে যে বন্ধুগুলো ধোঁকা দিয়েছে, যে বন্ধুর কারণে চিটেড হয়েছেন, যে বন্ধুর কারণে অলরেডি চিটিংয়ের জায়গা আপনার জীবনচক্রে এসেছে, সেই বন্ধুদের থেকে বেটারমেন্টের দিকে এগোনোর সম্ভাবনা আছে। যারা চিটেড হয়েছেন, কোনো না কোনোভাবে অর্থকড়ির থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম বিষয়ে হয়তো আর্থিকভাবে ততটা বেনিফিটেড হননি, একটা স্ট্রেসে আছেন, একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা ভালো ফলাফল পাবেন। অর্থাৎ আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি যে আপনি অলরেডি যেগুলো হয়ে গেছে, গতস্য সূচনা নাস্তি, এটা নিয়ে আর ভাববেন না, নতুন করে তাদের থেকে দূরে থাকুন, আপনার কিন্তু নতুন করে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। বিদেশ বিভূয়ে উন্নতির যোগ রয়েছে। ইভেন বহু তুলা রাশি আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, একটা প্রপার্টি কিনতে চাইছি ফরেন কান্ট্রিতে, সেই প্রপার্টি ক্রয় করাটা উচিত হবে কিনা। তো দেখুন, এখানে অবশ্যই কে কে ক্রয় করতে চাইছেন তার উপরে ডিপেন্ড করবে, তবে আপনার রাশি তুলা হলে আপনি পরিকল্পনা করতে পারেন, ধীরে ধীরে করবেন, বাট এই মুহূর্তে হঠাৎ করে কোনো জব ছাড়বেন না। আই রিপিট, হঠাৎ করে কোনো জব ছাড়বেন না, তাতে সমস্যা আসতে পারে। এই মুহূর্তে হঠাৎ করে যদি জব ছাড়া হয়, তাতে কিন্তু পরবর্তীকালে নতুন জব পেতে প্রবলেম হবে। এই মুহূর্তে কারোর সাথে রিলেশনশিপ খারাপ করবেন না, তাতেও কিন্তু নেগেটিভ ইফেক্ট আসতে পারে। তাহলে হঠাৎ জব ছাড়াই নেগেটিভিটি আসতে পারে। রিলেশনশিপ খারাপ করবেন না, তার ফলে হতে পারে কি যে পরবর্তীকালে সেই রিলেশনশিপটা পুনরায় ঠিক হতে নানা রকম কিন্তু ডিস্টারবেন্স,
হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে আজকে আপনি যদি রিলেশনশিপ ঠিক রাখেন, অ্যাটলিস্ট খুব ভালো রাখার দরকার নেই, বাট খারাপ যদি না রাখেন আগামীতে প্রবলেমটা কম হবে। বাট খারাপ যদি রাখেন তাহলে প্রবলেমের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি খারাপ রাখেন তাহলে জটিলতা কিন্তু বাড়তে পারে, পরবর্তীকালে রিলেশনশিপ রিকভার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। বিশেষ করে যাদের রিলেশনশিপ আছে, প্রেম আছে, সম্পর্ক আছে। এবং আমি এখানে একটা বিষয় নিয়ে আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা শেয়ার মার্কেট করেন, শেয়ার মার্কেটে আছেন, শেয়ার মার্কেট কোনো রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, বুঝতে পাচ্ছেন যে জায়গাটাকে ঠিক করতে হবে, শেয়ার মার্কেটটাকে আরও বেটার দিকে নিয়ে যেতে হবে, সেখানে কিন্তু হঠাৎ করে নতুন করে শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন না। অনেকেই পরিকল্পনা করছেন বিদেশের মাটিতে গিয়ে ব্যবসা করবেন। দেখুন, ব্যবসা করা তো খারাপ কিছু নয়, আপনি যেতেই পারেন, আমি আপত্তি করব না। কিন্তু সমস্যা হচ্ছে বিদেশের মাটিতে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা স্ট্রাগল আপনাকে ফেস করতে হতে পারে। বিশেষ করে অতিরিক্ত লগ্নি হওয়ার একটা সম্ভাবনা আছে। যত টাকা লগ্নি হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা আপনাকে লগ্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য একটা সমস্যা হিসেবে রিপ্রেজেন্ট হবে। সো এখানে লগ্নির উপরে সীমাবদ্ধতা রাখুন, লগ্নি নিয়ে সঠিক পরিকল্পনা করুন, যাতে সঠিক লগ্নি করতে পারেন সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা রাখুন। অথবা লগ্নি করবেন না, যেটুকু লগ্নি করবেন, যতটা লগ্নি করবেন খুব বুঝে শুনে করতে হবে। এই টাইমটা না, দেখুন, যদি বুঝে কাজ করা যায় অনেক বেটার, আর যদি বুঝে কাজ না করা যায় অনেকটা ওর্স্ট হতে পারে। ইচ অ্যান্ড এভরি ডিসিশন ইজ ইম্পর্টেন্ট। আজকে আপনি বিদেশের মাটিতে গিয়ে ব্যবসা করবেন, অনেকেই পরিকল্পনা করছেন যে ব্যবসা কি সঠিকভাবে করা যাবে, কত টাকা ইনভেস্ট করছেন, কিসের ব্যবসা করছেন, সবার সাথে সব ব্যবসা যায় না। আমি বারবার বলি যে সব রাশির সব ব্যবসা কিন্তু শুভ নাও হতে পারে, সব রাশির ক্ষেত্রে সব ব্যবসা কিন্তু ভালো ফল নাও দিতে পারে। তাহলে ব্যবসার সিলেকশন করতে হবে যে আমি আজকে কোন রিলেটেড ম্যাটারে যুক্ত হতে চাইছি, ইজ মাই বার্থ চার্ট ইজ সাপোর্টিভ ফর দ্যাট, আমার জন্মছক কি এই বিষয়টির জন্য সাপোর্টিভ, সেটি কিন্তু সহযোগিতা কি করবে, আদতেও কি আমি সেই জায়গা থেকে একটা পূর্ণাঙ্গ সহযোগিতা পাবো, যদি পাই দ্যাট ক্যান ভেরি গুড। অনেক সময় দেখা যায় যে সময় খারাপ যায়, কিন্তু উপযুক্ত ব্যবসাতে আছে, তার জন্মছক রিপ্রেজেন্ট করছে হার্ডওয়্যারে, সে হার্ডওয়্যারে আছে, সমস্যাটা কম আসে, ধূলিসাৎ হয়ে যায় না। হয় না যে বন্ধ হয়ে গেল পুরোপুরি, না, হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি আপনার জন্মছকে সম্পূর্ণ বিরুদ্ধ একটা প্রফেশনে আছেন, ভালো সময়েও গ্রোথ কম, আবার যে সময়টা একটু বিরুদ্ধ সেই সময় গ্রোথ তো আরও কম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সিলেক্ট আ পারফেক্ট ওয়ান, যে কোন বিজনেসে, কোন প্রফেশনে, কোন ম্যাটারে আপনার থাকা উচিত। অনেক সময় দেখা যায় মনের মধ্যে ব্যবসার ইচ্ছা, কিন্তু জব করতে হচ্ছে, খুব কষ্ট। তুলা রাশির মধ্যে ব্যবসার কোয়ালিটি ইনবিল্ট, তুলা রাশি জানে, কিন্তু তুলা রাশি করতে পারে না। অনেক সময় পরিকল্পনা করেও তুলা বাস্তবায়িত করতে পারছে না। দেব দেব মেক প্ল্যান যে না, আমাকে করতে হবে, আমি এই বিষয়ে যাব, আমি এই ব্যবসায় কানেক্টেড হব, বাট তারপরে গিয়ে না সে প্রপার পরিকল্পনাটা করতে পারছে না। সে হয়তো গভর্নমেন্ট জবের জন্য খাটছে, কেন? তার বাড়ির লোক বলেছে, তার বাবা মা তাকে বলেছে। সে মনের মধ্যে যে বাসনাটাকে রেখেছে, মনের মধ্যে যে ইচ্ছাটাকে রেখেছে, যে ক্রিয়েটিভিটিটা তার মধ্যে রয়েছে, সেই ক্রিয়েটিভিটি নিয়ে সে এগোতে পারছে না। হি অর শি ইজ ফেসিং গ্রেট প্রবলেম। আমাকে অনেকে বলে যে দাদা, বাড়িতে বলতে পারছি না, বাবা মা সাপোর্ট করছে না, প্রচুর প্রবলেম, কি করা যায়, কিভাবে অগ্রগতি করা যায়, প্রচুর 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 প্রশ্ন আপনাদের। দেখুন, আমি আপনাদের একটা সিম্পল কথা জানাতে চাই, আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা এতটা অবস্টাকলের মধ্যে আছেন, এতটা স্ট্রাগলের মধ্যে আছেন, ধীরে ধীরে স্ট্রাগল কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, অশান্তি অনেকটাই কমবে, তবে সঠিক পরিকল্পনায়। আজকে শেয়ারে লস হয়েছে, দুদিন ওয়েট করুন, লসের থেকে আবার ওখানেই তুলতে হবে এরকম কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় শেয়ার মার্কেটে লস হয়, আপনারা ভাবেন যে এখান থেকেই তুলব, আবার ইনভেস্টমেন্ট, আবার ভুল ডিসিশন, আবার ইনভেস্টমেন্ট, আবার রং ডিসিশন, আবার ইনভেস্টমেন্ট, আবার রং ডিসিশন। সো এই যে ধারাবাহিকতা না, এটা চলতে থাকে। উই শুড স্টপ দ্যাট। আমাদের এই জায়গাটিকে স্টপ করা উচিত। এই জায়গাটিকে যদি আমরা স্টপ করতে পারি,
আমাদের অনেক বেটার একটা ফলাফল কিন্তু আসবে। আর এই জায়গাটিকে যদি আমরা স্টপ করতে না পারি, সামথিং নেগেটিভ ক্যান হ্যাপেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই জায়গাটাকে রিয়েলাইজ করা যে কি চলছে, কিভাবে মুভমেন্ট হবে, কিভাবে বেটারমেন্টের দিকে আমরা যেতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। এটা বুঝলে, এটা এটা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারলে অনেকটা বেটার ফলাফল কিন্তু জীবনচক্রে আসতে পারে, বা আমি বিশ্বাস করি সেটা কিন্তু জীবনচক্রে আসবে। এবং এটির সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। রাশি তুলার ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে তুলা রাশি জাতক জাতিকাদের যাদের স্বামী বা স্ত্রী বিদেশে আছেন, আপনিও যেতে চাইছেন কিন্তু সেখানে একটা অবস্টাকল আসছে, বাধা আসছে, একটু টাইম দিলে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে না জীবনের সব প্রশ্নের মনে রাখবেন সব থেকে বড় উত্তর হলো সময়। সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয়, সময় আমাদের সবকিছু জানিয়ে দেয়। অনেক সময় আমরা বাস্তবিক চোখে বাস্তবিক বিষয়টাকে রিয়েলাইজ করতে পারি না, বাট টাইম ইজ দ্য বেস্ট হিলার অলসো। সময় সব থেকে শক্তিশালী। তাই সময় কখনকার পাল্টাবে এটা খুব কঠিন একটা বিষয়। উপযুক্ত চেষ্টা, সঠিক কর্ম, সঠিক সিদ্ধান্ত আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।